শুভ ষষ্ঠী। আমাদের ষষ্ঠী দেরিতে শুরু হয়েছে কারণ আমরা অনেক রাতে ঘুমিয়েছি অ্যান্ড সকালে দেরি করে উঠেছি। সকালে উঠিনি, ইভিনিংয়ে উঠেছি। ইভিনিং না, আফটারনুনে উঠেছি। হ্যাঁ, তো ওঠার পর অনেক দেরি করে লাঞ্চ করেছি। এখন আমরা রেডি হয়ে বেরোবো ফ্রেন্ডসদের সাথে, বাট আই রিয়েলাইজ কি আমার এই টপটা ভালো লাগছে না। তো এখন আমরা যাচ্ছি আমাদের বাড়ি, গিয়ে ওখানে টপ চেঞ্জ হবে, তারপর আমরা ঘুরতে বেরোবো। আর আদি ফুল রেডি, একদম অন টাইম রেডি। আমিও অন টাইম রেডি, বাট দ্য প্রবলেম ইজ আমার টপটা চলছে না। এখন আমরা সুলেখায়, তাই তো? সুলেখা এখন কোনো ভিড় দেখতে পাচ্ছি না, এখন অব্দি ভিড় পাইনি আমরা। জেনারেলি কালকেও আমরা বেরিয়েছি, অত ভিড় কিন্তু ছিল না। এই যে একটা প্যান্ডেল, আর নিউ টাউনে কি ভিড় ছিল? নিউ টাউনে ভিড় ছিল। এটা কি প্যান্ডেল ভাই? ইয়ে দিয়ে, টিন দিয়ে বানিয়েছে, দেখো। এটাই ওদের কনসেপ্ট, টিন দিয়ে বানিয়েছে। তো পুজো পুজো ভাব, নতুন জামা কাপড় পরে সবাই বের করতে বেরিয়ে গেছে। কার্তিক আরিয়ানও বেরিয়েছে। হ্যাঁ, কার্তিক আরিয়ানও ডান্স করছে। এই দেখো এখানে কি হচ্ছে, সবাই নামক আসছে না। তো আমাদের চেঞ্জ আমি চেঞ্জ করে ফেলেছি। আমি চেঞ্জ করে ফেলেছি না, আমার কিছু চেঞ্জ করা, জুতো খোলেনি। রোজিকে আমরা একটু হাই বাই বলে বেরিয়ে গেলাম। পার্সোনালিটি চেঞ্জ করে, আর সঙ্গে গাড়িটাও চেঞ্জ হয়েছে আমাদের। পার্সোনালিটি চেঞ্জ, গাড়ি চেঞ্জ হয়েছে আর আমার টপ চেঞ্জ হয়েছে। আর এখন আমার ব্যাগও চেঞ্জ হয়েছে ইনফ্যাক্ট। হ্যাঁ, আর আমরা এখন যাচ্ছি কোথায় আগেন আমরা জানি না। হ্যাঁ, সব নিয়েছি, কোথায় যাচ্ছি জানি না আবার, বাট কোথাও তো একটা যাচ্ছি। আজকে অভিজিৎদা, নিকিতা দি, অঙ্কনদার হবু বউ সবার সাথে দেখা হবে, বাট কোথায় যাবো আমি এখনো জানি না। হ্যাঁ, হবু বউই তো বলবো, গার্লফ্রেন্ড তো আর বলা যাবে না, কারণ 2 মাসে বিয়ে, 2 মাসের মধ্যে বিয়ে। আর এই যে আমরা ঠাকুর দেখছি, এটা আমাদের রয়নগর পাড়ার ঠাকুর। একটু এগোলে দেখতে পাবো। এই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে। এটা অশোকনগর লোকেশনে, মানে টলিগঞ্জ অশোকনগর, বাট আমি সময় হলে যেতাম, রাতে হয়তো যাবো। এটা খুব সুন্দর লাগছে, এটা আমি রিলসেও দেখবো। ওয়াও ভাই, টু গুড। ভেতরটা খুব সুন্দর ছিল, আরো ভালো ছিল। এটা আমরা রাত্রেবেলা চলে যাবো, বাড়ির কাছেই আছে নিউ। আমি সবাইকে নবদম্পতি আজকে কোনো মেয়ের দিকে অঙ্কন তাকাচ্ছে না, লজ্জা পাচ্ছে, লাল হয়ে গেছে লজ্জায়। অঙ্কন ভাবছে অঙ্কনের উপরে হাসা হচ্ছে, ওর আর চোখে দেখছে। এখান থেকেও আসছে। पल पल जाऊं अपने पिया को, तो जाने दुनिया सारी बेबस लाचार, मैं दुल्हारी हारी, मैं খাওয়া দাওয়া করে এখন কোথায় এসেছি? এই না, একদম না। অঙ্কনের টয়লেট পেয়েছে, বলতে পারবো না এটা বলা, এটা কলকাতা থেকে যাওয়ার পর আমরা বলবো।
কি হয়েছে? বন্দুক খেলবো এখন আমরা। এই যে ম্যাডক্সের পুজো। আমরা এসছি এখন ম্যাডক্স স্কোয়ার, আর প্রচন্ড ভিড় কম, মানে খুব অদ্ভুত লাগছে এটা দেখে যে এতটা ভিড় কম, একদম ভিড় নেই। মানে আমরা যখন কলেজ লাইফে এখানে আসতাম এইসব জায়গায় মানে কি বলবো, পিন রাখার জায়গা থাকতো না, এতটা ভিড় থাকতো। সেখানে এতটাই কম ভিড়, আমি একদম বুঝতে পারছি না কি কারণ। তো সবাই খুব অবাক এই কারণটার জন্য। আর এইটা হচ্ছে প্যান্ডেল। ম্যাডক্সের ঠাকুর খুবই ফাঁকা, জানি না রিজন কি বলতে চান আপনারা? নো ওয়াজ, নো ওয়াজ কই গেল? আমরা এখন এই সাইডে মানে ফাইনালি ঠাকুর দেখতে পেলাম। ফাইনালি ঠাকুর দেখতে কাল থেকে আমরা True. অ্যাটেম্প নিচ্ছি, একটা ঠাকুর True. দেখতে পাইনি। এটা ভালো করে দেখলাম, আর ফাঁকা, খুবই ফাঁকা। Correct. এখানে সাইডে সাইডে আগে অনেক বেশি স্টলস বসতো, এখানে হ্যাঁ, প্রোগ্রাম হতো। ফাঁকা, খুবই ফাঁকা। পঞ্চমী থেকে এখানে অলমোস্ট প্রোগ্রাম দেখেছি, বাট জানি না এবার মনে পড়ছে না যে এত কেন ফাঁকা। মানে পুরো গ্রাউন্ডটাতে ঘাস দিয়ে, পেছনে যে গ্রাউন্ডটাতে মানে সবাই পেপার সবাই নিয়ে বসে এসে থাকতো। বসে থাকতো ঘন্টার পর ঘন্টা। মানে হতে পারে যে গরমের জন্য লোক আসছে না, এটাও হতে পারে। আমাদের বলছে সবাই গরমের, ঘুরতে চলে গেছে নাকি? বা কেউ কলকাতায় থাকে না, মেবি সবাই বাইরে থাকে। বাজে কথা। কেমন খেলা হচ্ছে? কি একটা কিসে টার্গেট করছে সেটা তো বল। মুন্ডু তো অন্যদিকে। পারেনি। হংকং পেরেছিল, হংকং 5 বারে একটা মুন্ডু মারতে পেরেছে। এটা এখন এমনি নড়ছে। তুমি বেলুনই মারো। কোন বেলুন? অনেক পিঙ্ক আছে। গেছে, তোমার স্কিলস চলে গেছে। টরেন্স দেখি যায়নি। এ কাছের, এটা তো কাছের হয়ে গেল। কি হয়েছে? কোনটা? আর এই যে পুটু মাছটা বেরিয়ে যাবে, তো আমরা কি করবো এখন? পুটু মাছটা দিয়ে একটু চলো ম্যাডাম। আমরা এক্ষুনি ফিরলাম, বেরিয়েছিলাম বন্ধুদের সাথে। আমরা এই জাস্ট ফিরলাম, আর এখন পুটুকে নিয়ে একটু বেরু করতে যেতে হবে।